চারধারে ফুড ব্লগার ট্রাভেল ব্লগারদের রমরমা বাজার দেখে আমিও ভাবলাম পিছিয়ে থাকি কেন। তবে এই লাইনে অনেক ভিড়, ট্রেনের টিকিট পাওয়া যায় না। নতুন ট্রেন দিলে তো কথাই নেই, যেদিকে যাও সেলফি স্টিকের খোঁচা। খাবার দেওয়ার সাথে সাথে প্রশ্ন বাঁধে আসে, দাদা ডিমের সাইজটা আপনার কেমন লাগছে? আর রেস্তোরাঁ? সেদিন এক ফুটপাতের দোকানে মাছ ভাত খেতে গেছি, বিশ্বাস করুন আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে হাতে থালা নিয়ে সবে ডাল দিয়ে ভাত মেখেছি। হঠাৎ সেই টিভিতে টুথপেস্টের অ্যাডের মতো এক ফুড ব্লগার মাইকে গিয়ে দিল, আপনার ডালে কি নুন কম দিয়েছে? তাই চিন্তা করলাম নতুন কোনো ব্লগিং করব। চ্যানেল খুলে দিলাম বিয়ের ফুল। হ্যাঁ, আমি আপনাদের বিয়ে বাড়ির অন্দরমহলে নিয়ে যাই, কিভাবে বিয়ে ঠিক হলো, প্রেমের বিয়ে না সম্বন্ধের, বর কি ড্রেস পরলো, বউ কোন পার্লার থেকে সাজলো, খাওয়া দাওয়া থেকে তত্ত্ব তালাশ, সবকিছুই কভার করি। দুটো সুবিধা আছে, 1 নাম্বার বিনা নেমন্তন্নে 3 দিন খাওয়া যায় পেট পুড়ে, 2 নাম্বার 2 বাড়ি মিলিয়ে অন্তত 300 সাবস্ক্রাইবার পাওয়া যায় প্রতি বিয়ে বাড়িতে। স্ক্রিপ্ট তো জল ভাত। হ্যালো গাইস, ওয়েলকাম টু বিয়ের ফুল। আজকের ফুল ফোটা দেখতে আমরা চলে এসেছি মদনপুর। মিস পুঁটির সাথে আজ গাঁটছড়া বাঁধতে চলেছেন শ্রীমান ধেনু ধেনু ধেনু। বর বউয়ের সাথে পরিচয় করার আগে এই দেখুন হাতে দিয়ে গেছে গরম গরম লুচি, তরকারি আর বোঁদে। বোঁদের পরিমাণ একটু কম, কিন্তু গাইস লুচিটা কিন্তু পাতলা এবং খাঁটি ময়দা দিয়ে বানানো, সাথে আলুর তরকারি। আর একটু সাদা হতে পারতো, তবে কাঁচা লঙ্কায় কিন্তু ঝাল আছে গাইস। আর এই লুচির তরকারি খাওয়ানোর জন্য আমি ধন্যবাদ জানাবো শ্রী অলোক দত্তকে। অলোকবাবু হলেন মিস পুঁটির বাবা। একাধারে তিনি ফুলকপির ব্যবসা করেন এবং বাড়িতে গর্বিত বাবা হিসেবে বিয়ের ফুল ফুটিয়েছেন একমাত্র মেয়ে পুঁটির। হ্যাঁ গাইস, আপনাদের লাইভ দেখাচ্ছি এক গর্বিত বাবাকে, যিনি হাতে ফুলকপি নিয়ে দাঁড়িয়ে আছেন। সাইজটা দেখুন গাইস। আপনাকে একটা প্রশ্ন করব, যখন ধেনুর সাথে পুঁটির প্রেমের খবর জানতে পারলেন ঠিক কেমন অনুভূতি হলো? ব্যাকগ্রাউন্ডে শ্বশুরবাড়ি জিন্দাবাদ গান চলছে। ভদ্রলোক তো লজ্জা লজ্জা মুখে বললেন, আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি আমার মেয়ে ফুচকাওয়ালার সাথে প্রেম করবে। তার উপর মানে জামাইয়ের ওরকম চোরের মতো চেহারা। আচ্ছা, আমার একটু কাজ পড়েছে, আপনারা খেয়ে নেবেন কেমন? এইভাবে ভালোই কাটছে, সাবস্ক্রাইবারও বাড়ছে, ধীরে ধীরে অর্ডারও পাচ্ছি। বিয়ে সিজনে ডেট খালি থাকে না, তবে সব মাসে তো আর বিয়ে হয় না। পরের মাস থেকে ভাবছি শ্রাদ্ধটাও কভার করব। ভালো থাকবেন। জয়াশ্রী ঘোষের লেখা।